মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারে এতিম। এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট, জীবনের কষ্ট, কাজের কষ্ট। তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, আকাশের মতো তার চেয়েও বিশাল। বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসতেও দরদের তুফান, মমতার ঢেউ। সেই ঢেউ আশ্রে পড়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে। সকলের হৃদয়ে দুকুল ছাপিয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কোমল তুষারে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ। মানুষকে ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন দিয়ে, প্রাণ দিয়ে এবং জীবন দিয়ে। কিন্তু এতিম, গরিব, দুস্থ এবং অসহায়দের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণ বেশি, যার কোনো তুলনাই হয় না। সেই ভালোবাসা নজির রয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই। তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনিও পালনীয়। ঈদ মানেই তো খুশি আর খুশি, আনন্দের ঢল। সবার জন্যই চাই ঈদের আনন্দ, মহান খুশি। কিন্তু চাইলেই কি সব হয়? কিছু ব্যতিক্রম তো থেকেই যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এক ঈদের নামাজ শেষ করে ফিরছিলেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দেখলেন যে মাঠের এক কোনায় বসে কাঁদছে এক তুলতুলে কোমল শিশু। এই খুশির দিনেও কান্না। অবাক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে তার হৃদয়ের বেদনার ঢেউ আশ্রে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। শিশুটি বলল, আমার বাবা মা নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, এখন আমি কোথায় যাব? এতিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছেলেটির কথা শুনে গুমড়ে কেঁদে উঠল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল হৃদয়। জেগে উঠল তার মর্মবেদনা। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি। হেই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন। তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা, আজ থেকে আমরাই তোমাদের অভিভাবক। কি এবার তো খুশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন, সহমর্মী ছিলেন তাই নয়, তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদী। মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন। তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকেও খেয়াল রাখতেন সর্বক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন খাদেম বা চাকর ছিলেন। একজন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মানিবসুলভ আচরণ করতেন না, কড়া ভাষায় কথা বলতেন না, খারাপ ব্যবহার করতেন না, মেজাজ দেখাতেন না, হাদিস কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না, বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন। একই খাবার খেতেন, একই ধরনের জীবনযাপন করতেন। কি আশ্চর্যের ব্যাপার! আজকের দিনে যা কল্পনাও করা যায় না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কথাই বলি না কেন, ছোটবেলায় তিনি বাপ মা থেকে হারিয়ে যান। আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে। যখন তার পিতা মাতার সন্ধান পাওয়া গেল, তখন তারা ছুটে এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারা তাকে নিয়ে যেতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে? যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথেই বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি
তার কোনো তুলনা হয় না। তামাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না, না কখনোই যাব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি ৮ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসেছিলেন। দীর্ঘ ১০ বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছিলেন। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, দীর্ঘ ১০ বছর রাসূলের খেদমত করেছি, কিন্তু এই ১০ বছরের মধ্যে কোনো একদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি ধমক দিয়েও কথা বলেননি। এমনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার, এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা, এমনই ছিল তার উদারতা, ছিল দয়া ও মমতার অসীম সাগর, সাগরের চেয়েও অধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের, যে অন্তর হবে ভালোবাসার পূর্ণ, যে অন্তর হবে আকাশের চেয়েও প্রশান্ত, সাগরের চেয়েও বিশাল। এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও সৎসাহসের। এজন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে, তার পথেই চলতে হবে, তার শিক্ষাই গ্রহণ করতে হবে। তাহলেই কেবল সুন্দর, সমর্থক ও সফল হবে আমাদের জীবন।